আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীতে গ্যাস না থেকেও এমন একটা লোভনীয় রেসিপি প্রিপেয়ার করলাম যা শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু চেটেপুটে খেয়েছে। প্রচণ্ড শীতে কিন্তু ঠান্ডা খাবার খেতে কারোরই ভালো লাগে না। গরম খাবার সবাই পছন্দ করি। সাথে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের ঠান্ডাটাও কিন্তু কম লাগে। প্রচণ্ড শীত হওয়ার কারণে কমন একটা সমস্যা হচ্ছে গ্যাস না থাকা। প্রেশার কুকারে যেহেতু নর্মালি আমি ভাত রান্না করি, দুপুরের ভাত এটা সবার খাওয়ার পরেও কিন্তু কিছুটা ভাত বেঁচে গেছে। সেটা আমি গামলায় ঢেলে নিচ্ছি। ভাবছি রাতেও কিন্তু এতটুকু ভাত দিয়ে আমাদের হয়ে যাবে। কিন্তু ঠান্ডা ভাত যেহেতু খেতে কারোরই ভালো লাগে না, এখন এই ঠান্ডা ভাতটা দিয়ে আমি এমন একটা লোভনীয় রেসিপি তৈরি করব যা শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু চেটেপুটে খেয়েছিল। অলরেডি কিন্তু ইন্ডাকশানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা পাশে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেহেতু শর্ট টাইমে ইজিভাবে এই রেসিপি প্রিপেয়ার করব, তাই প্রেশার কুকারে এটা আমি তৈরি করব। প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপি, বাঁধাকপি, এগুলো কিন্তু আমি ধুয়ে তারপর এখানে ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। দিয়ে দিচ্ছি একটা গাজর, পেঁয়াজ কলি, একটা টমেটো দিচ্ছি, স্বাদ মতো লবণ, কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। নর্মালি যখন আমি বাঁধাকপি বা ফুলকপি বাসায় রান্না করি, একটু ভাপিয়ে নেই, এতে করে কিন্তু এর কাঁচা একটা গন্ধ থাকে যেটা বাজে লাগে আমার কাছে, এটা দূর হয়ে যায়। কিন্তু যেহেতু গ্যাস সমস্যা, গ্যাস থাকে না, ইন্ডাকশানে রান্না করতে হবে, তাই এই কাজটা আমি আর করিনি। এই জন্য আদা রসুনের মাত্রাটা একটু বেশি দিয়েছি। এখানে মসুর ডাল আগে থেকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ডালই, পছন্দ মতো ডালই এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলার গুঁড়া, কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফেটে দিয়েছি। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে এর ভেতরে আমি ঠান্ডা ভাতগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভাত আমার লাগবে না, মনে হচ্ছে বেশি হবে, তাই কিছুটা ভাত আমি রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে বেশি না হয়, যেহেতু সবজিগুলো থেকেও কিন্তু পানি বের হবে। ঠিক এরকম করে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে একটা মুরগির ডিমের ভেতরে অল্প করে লবণ মিশিয়ে সেটাও দিয়ে দিব। যারা ডিম পছন্দ করে না, এটাকে স্কিপ করতে পারেন। তবে যেহেতু আমি ছোট বড় সবাই খাবারটা খাবে, একটু পুষ্টিগুণ বেশি করার জন্য ডিমটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল দিব। যখন দেখবেন একটা সিটি বা হুইসেল এসেছে, সাথে সাথেই চুলার ফ্লেম কিন্তু লো করে দিব 5 থেকে 6 মিনিটের মতো। পাঁচ থেকে 6 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর আরও 5 থেকে 6 মিনিট সময় লেগেছে এর ভেতরের গ্যাস বের হবার জন্য, অর্থাৎ 10 থেকে 12 মিনিটের মতো টাইম লেগেছে। কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। খুব সুন্দর করে আবারও আমি মিশিয়ে নেব। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো। ঘরে আচার থাকলে অবশ্যই আচার সাথে দিয়ে দিবেন। এখানে আমি ডিম পোস্ট করার জন্য প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, 2টা মুরগির ডিম দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ আর উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এটাকে রেখে দিবেন 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের ভেতরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি পোস্ট করে নিয়েছি। তবে এখানে একটা টিপস বলে দেই, বাচ্চাদের কিন্তু এত নরম পোস্ট কখনোই দিতে যাবেন না, কারণ অনেক সময় কিন্তু ডিমে জীবাণু থাকে, তাই অবশ্যই তাদেরকে প্রপারলি সিদ্ধ করে দিতে হবে। খাওয়ার সময় অবশ্যই কিন্তু লেবু দিয়ে খাবেন, দেখবেন অসম্ভব মজার হয়েছিল এই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।